আপনাকে বুঝে, আপনার কথার মূল্য আছে তার কাছে, আপনাকে সম্মান করে, মন থেকে ভালোবাসে, এমন জীবনসঙ্গী আসলে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম একটা নতুন অ্যানাদার ব্লগ ভিডিও নিয়ে। যার যার আমার ভিডিও ভালো লাগে দয়া করে কন্টিনিউ করবেন, আর যারা হচ্ছে আমার ভিডিও ভালো লাগে না, আমার কথা ভালো লাগে না, তারা স্কিপ করে চলে যাবেন। আজকে আসলে একটু করেছি যে আমার যারা প্রতিবেশী আছে তাদেরকে ইফতার দিব। তো এটা হচ্ছে প্রতি বছরই আমি করি, যখন যে বাসায় থাকি সেখানেই করি। এর আগে যে টঙ্গীতে ছিলাম তখনও করতাম। তো এখানে আমার প্রতিবেশী আসলে তেমন কেউ নাই। আমার বাড়িওয়ালার ছেলের বউ বা মানে ছেলের ফ্যামিলি, আর হচ্ছে পাশের বাসায় আমার হাজব্যান্ডের একজন কলিগ থাকে। এই কয়েকজনই আমার প্রতিবেশী, তেমন আমার আর প্রতিবেশী নাই। তো তাদেরকে আমি আজকে ইফতার দিব। আমার সামর্থ্য অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করব, আমার যা আছে যতটুকু জোগাড় করতে পারি এর মধ্যেই। তো হঠাৎ করে মনে হলো যে আসলে একটু ট্রাই করে দেখি জিলাপি বানাতে পারি কিনা। তো মাশাল্লাহ আমি চেষ্টা করে খুবই সফল যে আমি জিলাপি বানাইতে পারছি। আমার জিলাপি খুব ভালো হয়েছে। এটাই আমার প্রথম বাসায় জিলাপি বানানো, ট্রাই করাটা। আর এই যে দেখেন আপনাদের ভাইয়াকে বসিয়ে দিয়েছি জিলাপিতে শিরা দেওয়ার জন্য, সে শিরায় চুবিয়ে চুবিয়ে উঠাচ্ছে। যেটা বলতেছিলাম, আসলে প্রথমে একটা কথা বলেছি যে হাজব্যান্ড পাওয়া বা জীবনসঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার, মন মতো জীবনসঙ্গী পাওয়া। তো আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমি আসলে ভাগ্য করে এমন একটা হাজব্যান্ড পেয়েছি যে কিনা আমাকে বুঝে, আমাকে সম্মান করে, আমার প্রতিটা কাজে সাহায্য করার চেষ্টা করে। সে যদি বাসায় থাকে, আমি ব্যস্ত থাকি, আমি কোনো কাজ করতে করতে মানে সময় পাচ্ছি না, তখন সে আমাকে সবসময় হেল্প করে। সবসময় সে সাধ্যমতো চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য, আমার কাজে সাহায্য করার জন্য, হাতে হাতে কাজ করে দেয়। এটা হয়তো অনেকের কাছেই খুব খারাপ লাগে বা খারাপ দেখায়, কিন্তু না, আমার হাজব্যান্ড আমাকে সে সাধ্যমতো চেষ্টা করে হেল্প করার জন্য সব কিছু বিষয়ে। আর একটা জিনিস হচ্ছে যে দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে এদিকে প্লেট ইফতার রেডি করে ফেলতেছে, সাজাচ্ছে। আমি হচ্ছে যে এখনও চুলায় আমার পেঁয়াজু ভাজা হচ্ছে, পেঁয়াজু ভাজা শেষ হয় না এখনও, কিন্তু এদিকে সে আমাকে কতটা হেল্প করতেছে, সব গুছিয়ে দিচ্ছে। যাক, হোক, এমন জীবনসঙ্গী আসলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আসল কথা হচ্ছে সুন্দর, দেখতে সুদর্শন, টাকাওয়ালা এরকম হাজব্যান্ড বা এরকম ওয়াইফ তো পাওয়া অ্যাভেলেবেল ব্যাপার, এটা তো পাওয়াই যায়। কিন্তু মনের মতো হাজব্যান্ড বা মনের মতো ওয়াইফ পাওয়া ভাগ্যের ব্যাপার। আজকে আসলে যেহেতু সবাইকে ইফতার দিব, আজকে আমার বাসায় আর তেমন হচ্ছে ভাজাপোড়া ইফতার রাখবো না, কারণ আমি ভাজাপোড়া খেতে খেতে ক্লান্ত, আমার আর ভালোই লাগতেছিল না। তাই আমি আজকে নিয়ে নিছি যে পান্তা ভাত, পান্তা ভাতের সাথে হচ্ছে একটু চাপা শুটকি ভর্তা। আর আমার হাজব্যান্ড তো সবসময় চিড়া খায়, সেটা আপনারা জানেনই, তার জন্য চিড়ার ব্যবস্থাও করেছি। আর এই যে দেখেন আমার ছেলে তো মাশাল্লাহ ঘুম থেকে উঠে জিলাপি দেখি সে খুব খুশি,